This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. দেখছেন টিভি9 আমি আত্রি আর রাজা আপনাদের সঙ্গে রয়েছি এবং এই মুহূর্তে সবথেকে বড় আপডেট আপনাদের দেব। পুঞ্চে হেভি ফায়ারিং করেছে ভারত আর যার জেরে পিছু হটেছে পাকিস্তানের সেনা। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাবো। হেভি ফায়ারিং করেছে ভারত, এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই সেই পুঞ্চ যে পুঞ্চে বেছে বেছে স্কুলের ওপর গোলা ছুটছিল পাক আর্মি, তার প্রত্যাঘাত করেছে ভারত এবং হেভি ফায়ারিং ভারতের তরফ থেকে। এই হচ্ছে সেই পুঞ্চ যেখানে ভারতীয় সেনার গোলাবর্ষণ অর্থাৎ যে হেভি ফায়ারিং করেছে ভারত, সেই শব্দ আপনারা শুনতে পাচ্ছেন। সম্পূর্ণ অন্ধকার আর এই অন্ধকারের মধ্যেই একের পর এক পাকিস্তান থেকে মিসাইলও উড়ে এসেছে যা প্রত্যেকটা ধ্বংস করেছে ভারত। আর এই মুহূর্তে আপনারা পুঞ্চের সেই হেভি ফায়ারিং এর ছবি দেখতে পাচ্ছেন যেখানে ভারতীয় সেনা মোক্ষম জবাব দিচ্ছে পাকিস্তানকে এবং পাকিস্তানের সেনা পিছু হটতে বাধ্য হয়েছে। আত্রেই ডিজিএমও পাকিস্তান মানে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশনস পাকিস্তানকে ফোন করে হটলাইনে ভারত বলেছিল যে আপনারা সমঝে যান, এখনও সুযোগ দিচ্ছি, আপনারা ক্রস বর্ডার ফায়ারিং করবেন না। গত 13-14 দিন ধরে সেই কথায় কর্ণপাত করেনি পাকিস্তান এবং তারা একেবারে গোবেচারা সাধারণ নিরীহ মানুষের ওপর গোলাবর্ষণ করেছে। 16 জন মারা গেছে পুঞ্চেই, 16 জন নিরীহ ভারতীয় পুঞ্চে মারা গেছে। 5 শিশু রয়েছে, 3 মহিলা রয়েছে। তারপরেও তারা থামেনি। আজকে সকালেও কুপওয়ারাতে তারা হেভি ফায়ারিং করেছে। ভারত অবশেষে চূড়ান্ত প্রত্যাঘাতের পথে। হেভি ফায়ারিং পুঞ্চে ভারতের। বারবার ভারত বলেছে সাবধান হতে এবং এটাও জানিয়েছে ভারত অত্যন্ত রেসপন্সিবল অর্থাৎ দায়িত্বশীল দেশ হিসেবে যে সমস্ত জঙ্গি ঘাঁটি রয়েছে শুধুমাত্র সেগুলোকেই টার্গেট করে সেখানেই হামলা চালানো হয়েছে, কোনো সামরিক জায়গায় নয় এবং কোনো অসামরিক জায়গাতেও আঘাত হানেনি ভারত। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখুঁতভাবে সেই হানা দেওয়া হয়েছে, কিন্তু যে প্রত্যাঘাত ভারত দিয়েছে তারপরে পাকিস্তানের তরফ থেকে যে আচরণ করা হচ্ছে তা অত্যন্ত একটা দায়িত্বশীল দেশের আচরণ নয়। ভারত বারবার সাংবাদিক বৈঠক করে এই কথা স্মরণ করেছে। আর এর মধ্যেই রাজা সবথেকে যেটা গুরুত্বপূর্ণ আসছে এই হামলা, এটা কোন কায়দা? হামাসের কথা বলা হচ্ছে, কারণ হামাসের কায়দাতেই ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। পিওকেতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর বৈঠকের পরেই এই হামলা হয়। ইসরায়েলের প্রতিনিধিও কিন্তু বলেছিলেন যখন ভারত এইভাবে পেহেলগামে যখন হামলা হয়েছিল, যেভাবে যে কায়দায় মারা হয়েছিল, তখন ইসরায়েলের তরফ থেকেও বলা হয়েছিল যে হামাসের হাত থাকতে পারে, ডিজাইন হামাসের হতেই পারে। পাক অধিকৃত কাশ্মীরে হামাসের সঙ্গে বৈঠক হয়েছে হামাসের নেতাদের। আমরা জানবো আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছে। সায়ন্ত, এই যে হামাসের কালার চলে আসছে, হামাসের ধাঁচা চলে আসছে, এটা কেন মনে করা হচ্ছে? দেখো যেটা মূলত মনে করা হচ্ছে, যেটা সমর বিশেষজ্ঞ এবং সেনা ইন্টেলিজেন্স সেকশন যেটা মনে করছে
যে এই যে টোটাল হামলাটা, ড্রোন হামলাটা, এটা সম্পূর্ণ কিন্তু হামাসের কায়দাতেই হচ্ছে। এবং হামাস কোন কায়দায় হামলা করেছিল ইসরায়েলের উপরে? এই ড্রোন হামলা, এবং ড্রোনের হামলা শুধু নয়, ড্রোন হামলার পাশাপাশি তারা কিন্তু গোলাগুলিও ছুটছিল, অর্থাৎ ইসরায়েল বাহিনীর মাইন্ড ডাইভার্ট করার চেষ্টা করছিল। এই ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হচ্ছে, মূলত ড্রোন অ্যাটাক সঙ্গে গোলাগুলি দুটো এক সমান্তরালভাবে চলছে। আরো একটা জিনিস তোমাকে বলে রাখি, ইসরায়েল কিন্তু একটা বারবার করে হামাস নিয়ে ভারতকে সতর্ক করেছে, যেটা হামাস কিছুদিন আগে যেটা বাংলাদেশের জঙ্গি সংগঠন তাদের সঙ্গে বৈঠক করেছে, পাকিস্তানের যে আইএসআই সংগঠন তাদের সঙ্গে বৈঠক করেছে। মূলত সেই বৈঠকের পরই কিন্তু এই হামলা, অর্থাৎ আদব কায়দা কৌশল গোটা বিষয়টাই কিন্তু হামাসের কাছ থেকে শিখেছে আইএসআই, এবং আইএসআই এর মাধ্যমে কিন্তু এই হামলা হচ্ছে যেটা দেখা যাচ্ছে। এবং সমর বিশেষজ্ঞ সেটা মনে করছে যে কায়দা কোনোভাবেই হামাসের কায়দার থেকে কোনোভাবেই আলাদা নয়, কারণ দুটো মিলেই কিন্তু লড়াইটা হচ্ছে, এবং দুটো মিলেই কিন্তু এই গোলাগুলি একসঙ্গে সঙ্গে ড্রোন হামলা। আরেকটা জিনিস বলার কথা, সেটা হচ্ছে এই ঘটনায় কিন্তু হামাস কিন্তু নিজেদের পক্ষ থেকে বারবার করে সমর্থন জানিয়েছে, হয়তো সরকারি বিবৃতি দিয়ে নয়, কিন্তু তারা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া তাদের বিভিন্ন জায়গায় কিন্তু সমর্থন জানিয়েছে। কোথাও না কোথাও মনে হচ্ছে যে এই ধরনের হামলা হামাস যোগ থাকতে পারে, হামাস খুব উৎফুল্ল। সায়ন্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটা বড় খবর, এই মুহূর্তে ভারতীয় সেনাকে হাউইটজার কামান তৈরি রাখার নির্দেশ, অর্থাৎ আকাশপথে জলপথে তো বটেই, স্থলপথে পাকিস্তান তাদের দিক থেকে কামান নিয়ে এগিয়ে আসতে পারে এমন একটা সম্ভাবনা আছে, তাই হাউইটজার কামান তৈরি রাখার নির্দেশ। সায়ন্ত, এটা নিয়ে কি ডিটেইলিং আছে? দেখো, কার্গিলের যে যুদ্ধ হয়েছিল তাতে আমরা বোফোর্স বা হাউজার যে বড় কামানগুলো তার সাফল্য দেখেছিলাম, এবং এই বোফোর্স বা হাউজারের মাধ্যমে কিন্তু টাইগার হিল থেকে টোলোলিং এই জয়ের পেছনে অন্যতম কারণ ছিল। সেই কারণে কিন্তু হাউজারকে তৈরির প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হলো, অর্থাৎ বড় কামান তাকে প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হলো, যাতে পাকিস্তান যদি কোনো সময় সঙ্গে থাকো। এই মুহূর্তে আত্রেই খুব বড় ব্রেকিং, আকাশ যুদ্ধে কুপকাত পাকিস্তান, স্থলপথে হামলার চেষ্টা, যে কথা এক্ষুনি বলছিলাম। তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর জরুরি বৈঠক, বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন বিদেশ সচিবের। আকাশপথে ভারতের কিচ্ছু করতে পারেনি পাকিস্তান। যে কটা তারা ড্রোন পাঠিয়েছে, যে কটা যুদ্ধ বিমান পাঠিয়েছে, ভারত একের পর এক টেনে নামিয়ে দিয়েছে, আকাশ থেকে ধ্বংস করে দিয়েছে, যার ফলে পাকিস্তান নতুন উদ্যমে স্থলপথে হানা দেওয়ার চেষ্টা করছে। আকাশ যুদ্ধে কুপকাত পাকিস্তান, স্থলপথে হামলার চেষ্টা। তিন বাহিনীর প্রধানের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রীর জরুরি বৈঠক, বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন বিদেশ সচিবের। আমেরিকা বারবার বলেছে ভারতের পাশে তারা আছে, ভারতের প্রত্যাঘাতের অধিকার রয়েছে, বারবার একথা স্মরণ করিয়েছে আমেরিকা, এবং একাধিকবার আমেরিকা কথা বলেছে তারা ভারতকে সমর্থন করে, কারণ ভারতের প্রত্যাঘাতের অধিকার আছে, অর্থাৎ জবাব দেওয়ার অধিকার আছে। এই মুহূর্তে আপনারা শুনলেন বিদেশ মন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন বিদেশ সচিবের। এস জয়শঙ্করের সঙ্গে কথা মার্কিন বিদেশ সচিবের। খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট, কারণ এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, একের পর এক মিসাইল ছুড়েছে পাকিস্তান, প্রত্যেকটি মিসাইল 8টা মিসাইল ছুড়েছে পাকিস্তান, প্রত্যেকটি মিসাইল ধ্বংস করেছে, আকাশেই ধ্বংস করেছে ভারত। আর এই মুহূর্তে জরুরি মিটিং করছেন প্রতিরক্ষা মন্ত্রী। দেখুন, এই মুহূর্তে বলতেই হচ্ছে আরো একটা ব্রেকিং, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। ফের হামলা, নির্লজ্জ পাকিস্তানের বৈষ্ণো দেবী মন্দিরে পাক ড্রোন হামলা বানচাল করলো ভারত। ভাবুন পাকিস্তানের কত বড় দুঃসাহস, ফের হামলা, নির্লজ্জ পাকিস্তানের বৈষ্ণো দেবী মন্দিরে পাক ড্রোন হামলা বানচাল করলো ভারত। হিন্দু মন্দিরে, ফের পবিত্র স্থানে, এর আগে তারা গুরুদ্বারায় হামলা চালিয়েছে, মন্দিরে হামলা চালিয়েছে, কিন্তু বৈষ্ণো দেবী মন্দিরে নির্লজ্জ হামলার চেষ্টা পাকিস্তানের। বৈষ্ণো দেবী মন্দিরে পাক ড্রোন হামলা বানচাল করেছে ভারত। বারবার ভারত বলেছে তারা কোনো সামরিক জায়গায় এবং অসামরিক জায়গায় আঘাত করেনি, তারা জঙ্গি ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করেছে মাত্র। আর সেখানে লাগাতার নিরীহদের বৈষ্ণোদেবী মন্দির, সেই মন্দিরকে এবার নিশানা করলো পাকিস্তান। পাক ড্রোন হামলা বানচালও করেছে ভারত। অত্যন্ত নিন্দনীয় একটি পদক্ষেপ। আন্তর্জাতিক মহলে বারবার পাকিস্তানকে কোণঠাসা করেছে ভারত, কিন্তু এরপরেও পাকিস্তান সবক শেখেনি, এখনো পাকিস্তান সেই কাজ করে যাচ্ছে। এবার বৈষ্ণোদেবী মন্দির আত্রেই ভারত কিন্তু বলে দিয়েছিল, বিশ্বের দরবারেও ভারত জানিয়ে দিয়েছিল, প্রভোকেশন না থাকলে ভারত কোনো এসকালেশন চায় না। অর্থাৎ ভারত জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে, তারপর ভারত যুদ্ধ চায় না, এটা চীনকে কালকে অজিত ডোভাল জানিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরেও পাকিস্তান সেই সুযোগ গ্রহণ করলো না। নিজের নাকে ঝামা ঘষে পাকিস্তান
ভারত আক্রমণ করতে এলো, প্রতিহত করলো ভারত। এখন চোরাগোপ্তা আবার হানা, বৈষ্ণোদেবী মন্দিরে পাক ড্রোন হামলা বানচাল করলো ভারত। গোটা জম্মু কাশ্মীরে ব্ল্যাকআউট, ঘন ঘন বাজছে এয়ার রেড সাইরেন। এই মুহূর্তে আপনাদের বলতেই হচ্ছে একেবারে যুদ্ধ পরিস্থিতি আসন্ন। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়ের সঙ্গে, কাশ্মীর থেকে রয়েছেন জ্যোতির্ময়। যদি গোটাটা বলা যায় এই মুহূর্তে গোটা দেশে কি চলছে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি, আমি আবারও জানাই যে আমি রয়েছি একেবারে হোটেলের ভেতরে, কারণ বাইরে এই মুহূর্তে সেনাবাহিনী তারা টহল দিচ্ছে এবং প্রতি মুহূর্তে তারা হুইসেল বাজিয়ে বলছে যে যেখানে রয়েছে তারা যেন ভেতরে ঢুকে যায়, রাস্তায় যেন কেউ না থাকে। কারণ কিছুক্ষণ আগে এই রাজৌরির আকাশে আমরা দেখেছি যে একই রকমভাবে ড্রোন হামলা হয়েছে এবং ঠিক এই জায়গাতে আমাদের ক্যামেরায়, অর্থাৎ আমাদের ক্যামেরা পার্সন অনুদীপ শর্মা, সে তার ক্যামেরায় সেই ছবি ধরেছে যেখানে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম S-400 সেই ড্রোন হামলাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করে দিয়েছে। আর যে খবর আমাদের কাছে আসছে তা অত্যন্ত চাঞ্চল্যকর, যে কথা তুমি কিছুক্ষণ আগে জানালে, যে কাটরাতে একেবারে বৈষ্ণোদেবী মন্দিরে সেই জায়গাতে কাটরাতে সেই একই রকম কায়দাতে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এবং এই ঘটনা যখন একের পর এক ঘটছে, সেই সময় সব থেকে বড় পলিটিক্যাল ডেভেলপমেন্টের খবরটা আসছে আমাদের রাজধানী দিল্লির মাটি থেকে। 3 সেনাপ্রধানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন স্বয়ং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এবং সেই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল তারাও যোগ দিতে চলেছেন বলে সূত্র মারফত আমাদের কাছে খবর। এবং কিছুক্ষণ আগে যে খবর আমরা জানাচ্ছিলাম যে এক একটা পকেটের নাম আমরা করছিলাম, তা জম্মু হতে পারে, তা আখনুর হতে পারে, তা সাম্বা হতে পারে, তা পুঞ্চ হতে পারে, তা রাজৌরি হতে পারে, কিন্তু এখন আর কোনো সুনির্দিষ্ট সেক্টর নয়, সমস্ত জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট, রেড অ্যালার্ট জারি করা হলো এবং সমস্ত জম্মু কাশ্মীর ব্ল্যাকআউট করে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। এবং এক্ষেত্রে এবারে আমাদের বলতেই হচ্ছে, যখন যুদ্ধ শুরু হয়ে গিয়েছে তখন জঙ্গি মারার পাল্টা আক্রোশে এবারে মানুষ মারার জন্য উঠে পড়ে লেগেছে পাকিস্তান, এবং তাদের যে হামলার ধরন সেক্ষেত্রে তারা কিন্তু কোন রকম সুনির্দিষ্ট টার্গেট, ছবিতেও দেখছিলাম সিভিলিয়ানদের বাড়িঘর, তার উপরে ড্রোন হামলার চেষ্টা করছে পাকিস্তান কাপুরুষের মতো। ভারত কিন্তু এখনো পর্যন্ত খাতির করেছে পাকিস্তানের আম জনতাকে, পাক সেনাঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসছে, কিন্তু আম জনতাকে খাতির করেছে। আমরা জানি না ভারতের পর কতটা সংযম দেখাতে পারবে। তুমি যে মিটিং এর কথা বলছিলে, কতক্ষণের মধ্যে ভারত রিটালিয়েট করতে পারে? যদিও মিলিটারি অপারেশনস আগে থেকে প্রেডিক্ট করা যায় না, সম্ভাবনা কি আছে? দেখো, রিটেলিয়েশন কিন্তু প্রতি মুহূর্তে চলছে। যে কথা আমি জানাচ্ছিলাম যে যখনই পাকিস্তানের তরফ থেকে হামলা করা হচ্ছে, সঙ্গে সঙ্গে এয়ার ডিফেন্স সিস্টেম তা যেমন অ্যাক্টিভেট করে প্রতি মুহূর্তে সেই হামলাকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করা হচ্ছে। তার পাশাপাশি যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে এলওসি কার্যত ঢিল ছোড়া দূরত্ব, আমরা গোলাগুলির শব্দ পাচ্ছি প্রতি মুহূর্তে এই জায়গাতে। সেইখানে কিন্তু লাগাতার ভারতীয় সেনাবাহিনী তারা হেভি আর্টিলারি তারা প্রতি মুহূর্তে ফায়ার করছে এবং প্রতি মুহূর্তে শেলিং হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর ভূখণ্ডের দিকে, যে জায়গাকার লঞ্চ প্যাড থেকে ভারতের উপরে হামলা করছে পাকিস্তান। অর্থাৎ প্রতি মুহূর্তে কিন্তু এই অ্যাটাক চলছে। কিন্তু যে খবর আমাদের কাছে আসছে যে স্ট্র্যাটেজিক ভাবে এক একটা জায়গাকে বাঁচা হচ্ছে। জ্যোতির্ময়, তুমি সঙ্গে থাকো, আমরা জ্যোতির্ময়ের কাছে বারবার আসছি, কারণ এমনই উত্তপ্ত একটি পরিস্থিতির মধ্যেই জ্যোতির্ময় রয়েছে। আর তার সঙ্গে আপনাদের জানিয়ে রাখি, পাকিস্তানের লাহোরে প্রবল বিস্ফোরণের শব্দ, লাহোরে প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পর বিস্ফোরণে কেঁপে উঠেছে লাহোর, একের পর এক বিস্ফোরণ, সেই বিস্ফোরণে কেঁপে উঠেছে লাহোর। আর সেখানে এয়ার সাইরেন বাজানো হচ্ছে বারবার, প্রবল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে এবং একের পর এক বিস্ফোরণের শব্দে কাঁপছে লাহোর। যতক্ষণ পর্যন্ত অফিসিয়ালি এটা কি আমরা না জানতে পারবো আপনাদের জানাবো না, কারণ আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম। কিন্তু এটুকু আপনাদের জানাচ্ছি, ভারতে যখন চোরাগোপ্তা হানা, সিভিলিয়ানদের ওপর আক্রমণ পাকিস্তান করছে, ঠিক সেই রাতেই, ঠিক এক্ষুনি লাহোর কেঁপে উঠলো প্রবল বিস্ফোরণে। পাকিস্তানের লাহোরে প্রবল বিস্ফোরণের শব্দ আসছে। এই টেলিফোনে রয়েছে অনির্বাণ, কি খবর? দেখো, এই মুহূর্তে লাহোরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অন্তত 3টে বিস্ফোরণের শব্দ শুনেছেন লাহোরের বাসিন্দারা জানাচ্ছেন। এখনো পর্যন্ত কোনো ছবি আমরা এই মুহূর্তে পাইনি। 2-3 মিনিট আগে এই মুহূর্তে আমরা ছবি দেখানোর চেষ্টা করবো। লাহোরে পরপর বিস্ফোরণের শব্দ আমরা এখনো পর্যন্ত কোনো ছবি পাইনি, কিন্তু 2-3 মিনিট আগেও এই আমরা যা খবর পাচ্ছি তাতে করে ভারতের জবাবি হামলা হয়েছে লাহোরে, এবং সেই হামলাতে লাহোর এই মুহূর্তে একের পর এক বিস্ফোরণের শব্দে কাঁপছে। লাহোরের আকাশ এই মুহূর্তে কালো, অর্থাৎ ব্ল্যাকআউট চলছে এবং ঘন ঘন এয়ার রেড সাইরেন পাওয়া যাচ্ছে, তার শব্দ পাওয়া যাচ্ছে লাহোর থেকে। রাজা, অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পাকিস্তানের লাহোরে প্রবল বিস্ফোরণের শব্দ, সময়টা দেখুন
যে সময় ভারতের জম্মু কাশ্মীর, ওদিকে পাঠানকোট, এদিকে পাঞ্জাব, এইসব জায়গায় চোরাগোপ্তা, ড্রোন হামলা, মিসাইল হামলা চালাচ্ছে পাকিস্তান এবং অবশ্যই ব্যর্থ হয়েছে, কোনো ক্ষয়ক্ষতি এখনো পর্যন্ত করতে পারেনি। ঠিক সেই সময় প্যারালালি একই সময় লাহোর আবার প্রবল বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল। অফিসিয়ালি এটা না জানা পর্যন্ত আপনাদের জানাবো না যে এটা কি প্রত্যাঘাত কিনা, কিন্তু সম্ভাবনা রয়েছে লাহোর এই মুহূর্তে বিস্ফোরণে কেঁপে উঠল। এটাও কি পাকিস্তানকে ভারতের প্রত্যাঘাত? এই মুহূর্তে কনফার্ম করা হলো ভারত প্রত্যাঘাত করলো। জম্মু কাশ্মীর, রাজস্থান, পাঞ্জাব যা হচ্ছে, পাকিস্তান যা করছে, একেবারে অনতি বিলম্বে প্রত্যাঘাত করলো ভারত। আবার যাবো অনির্বাণের কাছে। অনির্বাণ, ভারতের প্রত্যাঘাত তাহলে লাহোরে একেবারে, এবং রাত্রি একই দিনে এই নিয়ে কিন্তু পরপর হামলা পাকিস্তানে ভারতের। আজ সকালেও লাহোরের আমরা দেখেছি, রাওয়ালপিন্ডির ছবি আমরা দেখেছি, লাহোরের সকালের পর এবার রাতেও হামলা, পাল্টা প্রত্যাঘাত ভারতের। তার কারণ আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিভাবে জম্মু কাশ্মীর, পাঞ্জাব এবং রাজস্থানে পাকিস্তান ঢোকার চেষ্টা করে, কিন্তু ওদের প্রত্যেকটা চেষ্টা ব্যর্থ হয়। ভারতের আকাশে মিসাইল বা ড্রোন হামলার কোনো চেষ্টাই ভারত সফল হতে যায়নি, উপরন্তু পাকিস্তানকে হারাতে হয়েছে F-16 মতো যুদ্ধ বিমান। আর তারপরে এবার এই মুহূর্তে ভারত উত্তর দেওয়া শুরু করেছে। লাহোরের আকাশে এই মুহূর্তে ঘন ঘন বিস্ফোরণের। অনির্বাণ, দেখো তোমার কাছে একটা প্রশ্ন, যদিও এটা পলিটিক্যাল কচকচির সময় নয়, কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণের সময় নয়, কিন্তু পাকিস্তান তাদের প্রকৃত অবস্থা জেনেও ভারতকে কেন আবার প্ররোচিত করছে? বিভিন্ন পাকিস্তানি সোর্স যারা, তাদের কিন্তু একটাই বক্তব্য, আসিফ মুনিরের মানসিক সন্তুলনের সমস্যা আছে। তারা কেউই আসিফ মুনিরকে একজন প্রকৃতিস্থ সেনা অধ্যক্ষ বলে মনে করেন না, এবং ঠিক সেই কারণে আসিফ মুনির যেভাবে চলে, যে পথে চলে, তার সঙ্গে সাধারণ সামরিক বোধবুদ্ধি বা যুক্তির কোনো মিল থাকে না অনেক সময়, বা যোগাযোগ থাকে না অনেক সময়, এটা প্রত্যেকেই বলেন। এবং সেই কারণেই আসিফ মুনিরকে বারবার তার নিজের বাহিনীর ভিতর থেকে বাধা আসে সত্ত্বেও পেহেলগাঁওয়ের এরকম ধরনের জঘন্য ঘটনা ঘটাতে দেখা গিয়েছে, এবং এখনো সেই ইগো আঁকড়েই আসিফ মুনির চেষ্টা করছে ভারতকে পাল্টা জবাব দেওয়ার, যেটা তাদের পক্ষে কার্যত অসম্ভব। অনির্বাণ, তুমি সঙ্গে থাকো। ভারতের প্রত্যাঘাত এবার লাহোরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে, আর তার সঙ্গে এয়ার রেড সাইরেন বাজছে। রাজা, ভারত প্রত্যাঘাত করতে বাধ্য হলো। না, ভারত প্রত্যাঘাত তো করবেই, তার কারণ হচ্ছে এইটা তো ছেড়ে দেওয়া যায় না, এটা মাজা ভাঙা শত্রু, তাকে প্রত্যাঘাত করতেই হতো। এবং এই কারণে দেখুন বারবার আমাদের সাংবাদিকদের আমরা প্রশ্ন করছিলাম যে কতক্ষণের রিটালিয়েশন, যদিও মিলিটারি অপারেশন করা যায় না, ড্রোনে হামলা চালিয়েছে, আর তারপর ভারত লাহোরে প্রত্যাঘাত করলো। আচ্ছা, এই নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় প্রামাণিক, আমাদের সতীর্থ তন্ময়। মুখের কথা বলতে বলতে ফলে গেল। হ্যাঁ, কোথাও দেখো যুদ্ধ পরিস্থিতি, কিন্তু এই মুহূর্তে তার কারণ ভারত প্রথম থেকেই বলে এসেছিল যুদ্ধ চায় না, জঙ্গি নিকেশ চায়। সেই কারণে জঙ্গিদের যে ট্রেনিং সেন্টার, জঙ্গিদের আস্তানা, সেখানে নির্দিষ্টভাবে হামলা চালিয়েছিল ভারত সেখানে প্রত্যাঘাত করেছিল। ফলে কোনো সিভিলিয়ান, কোনো রকম পাকিস্তান আর্মি কোনো ইনফ্রাস্ট্রাকচার হাত দেয়নি। পাকিস্তান কিন্তু তারপর বারবার যেটা করার চেষ্টা করলো সেটা খুব ভয়ঙ্কর। 15টি শহরে আক্রমণ করার যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা যখন ভেস্তে দিল, তারপর সন্ধে নামতেই পরপর 3টি রাজ্য তুমি দেখো, রাজস্থান, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, অর্থাৎ বলা চলে এই 3টে রাজ্যে একাধিক জায়গায় সে আক্রমণ করার চেষ্টা করলো। F-16 বিমান গুলি করে নামানো হয়েছে ভারতের মাটিতে, অর্থাৎ সেটি ঢুকে গিয়ে কিন্তু 2টি রাজ্যে আক্রমণ করার চেষ্টা করেছিল। একই সঙ্গে মিসাইল হারা 8টি মিসাইল দিয়ে বিধ্বস্ত করতে চেয়েছিল। 8টি মিসাইলকেও নামানো হয়েছে। আমাদের যে অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, সেখান থেকে সেই মিসাইল হানাও কিন্তু ব্যর্থ হয়েছে। তন্ময়, দেখো তোমাকে একটু থামাচ্ছি। F-16 এর সুনাম, আন্তর্জাতিক বাজারে F-16 এর সুনাম একেবারে মাটিতে মিশে গেল। তারা অপপ্রচার করছিল যে তারা নাকি রাফাল নামিয়েছে, যেটা অবাস্তব, অসত্য। কিন্তু F-16 যে নামানো হয়েছে সেটা একবারে চোখের সামনে স্পষ্ট। তন্ময়, যেখানকার এয়ার ডিফেন্স সিস্টেম ভারত আজকে গুঁড়িয়ে দিয়ে এসেছে, সেই লাহোরেই ভারত আজকে আবার আক্রমণ করলো। তার মানে একদম কৌশল চকাই ছিল। এবারই তাই সবচেয়ে বড় বিষয় কিন্তু যেটা জানা যাচ্ছে এখন, রাজস্থান সীমান্তের দিকে, মরুভূমির দিকে প্রচুর ট্যাঙ্ক নিয়ে নাকি পাকিস্তান এগোনোর চেষ্টা করছে বা এগোচ্ছে। এবার কিন্তু বড়সড় কোনো বিপর্যয়ের মুখে দাঁড়াবে পাকিস্তান। বারবার তাদেরকে সতর্ক করা হয়েছে। তারপর যখন এই ধরনের আজকে বলা চলে বোমারু বিমান হানা এবং ড্রোন হানা, তার পাশাপাশি মিসাইল হানা, সবগুলোতেই ব্যর্থ হয়েছে। এরপর কিন্তু ভারত
যে প্রত্যাঘাত করবে সেটা হজম করতে পারবে কিনা পাকিস্তান, সেটাই এখন দেখার। আমরা যে মাজা ভাঙার কথা বলছিলাম, কোমর ভেঙে দেওয়ার কথা বলছিলাম, এবার কিন্তু সেই জায়গাটা হতে চলেছে। জ্যোতির্ময় একটু আগে যেটা বলছিল, প্রচুর পরিমাণে ভারী আর্টিলারি যেগুলো রয়েছে, একেবারে বড় বড় কামান, সেটা হাউজার হোক বা বফোর্স হোক, সমস্ত সীমান্ত বরাবর কিন্তু এই মুহূর্তে রয়েছে। 400টি মিসাইল এই মুহূর্তে রেডি রয়েছে, যে এক একটি মিসাইল এক একটি শহরকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে, সেই ধরনের মিসাইল কিন্তু প্রস্তুত রয়েছে। ভারত এখনো পর্যন্ত কিন্তু সেই ধরনের কোন রকম সাধারণ নাগরিক, সাধারণ মানুষের কোনো ক্ষতি হয় সেই দিকে যায়নি। এবার ঠিক এই জায়গায় ভারত বারবার এটা কনফার্ম করেছে, নিশ্চিত করেছে যে ভারত কিন্তু প্রত্যাঘাত করেছে শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলিতে। আর এই দীর্ঘ সময় ধরে, অর্থাৎ এই কিছুক্ষণ আগে লাহোরে যে প্রত্যাঘাত করেছে ভারত, তার আগে পর্যন্ত ভারত কিন্তু নিজেকে বারবার রক্ষা করেছে, কারণ একের পর এক মিসাইল পাকিস্তান থেকে এসেছে, সেগুলোকে ধ্বংস করা হয়েছে।